আমাদের দুজনের জন্মকুণ্ডলী যদি আগে থেকে মিলিয়ে নেওয়া হতো তাহলে আজকে এদিন দেখতেই হতো না। তবে সেই সুযোগও তো ছিল না। জ্যোতিষবীর বলুন রাজু। এখন তাহলে উপায়? রাজকুমারকে তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে। সমৃদ্ধি, কি করছো তুমি? একজন আদর্শ নারীর এই মুহূর্তে যা করা উচিত আমি তাই করছি রাজমা। আমি আমার স্বামীর চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি, আমার স্বামী আমার সম্মান যেভাবে রক্ষা করেছে, তার প্রতিদানে আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি আমার স্বামীর জীবন রক্ষার্থে জ্যোতিষবীর মশাই যা বলেছেন আমি তাই করব। আমার স্বামী যদি তার সুখের জন্য অন্য কোনো নারীকে বিবাহ করতে চায়, আমি তার পথের কাঁটা হব না। আপনি কি নিশ্চিত আমি নরগণ? হ্যাঁ রাজকুমার, রাজৌতি, আমি আপনার মনের যন্ত্রণা বুঝতে পারছি রাজৌতি। নিজেকে স্থির রাখুন। হ্যাঁ দিদি, তুমি শান্ত থাকো। ওরা ফিরে এলেই আমি এই সমস্যার সমাধানের কোনো না কোনো একটা রাস্তা বের করবোই। আমি তোমায় কথা দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি এখন। কোথায় যাচ্ছেন? আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বারবার বারবার আপনি ভুল করবেন আর তার ফল আমাদের ভোগ করতে হবে। আপনি কি বলতে চাইছেন? রাজকুমারী খনাকে সায় দিয়ে আমরা কোনো ভুল করেছি? আপনি জানেন এর ফল কতটা মারাত্মক হতে চলেছে? আমায় ক্ষমা করবেন রাজু, ওই মুহূর্তে রাজকুমারী খনাকে সায় দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল না? কেন? আপনি একটু বোঝার চেষ্টা করুন। রাজকুমারী খনার সাথে গণ নিয়ে যদি আমি তর্ক বিতর্ক করতাম তাহলে রাজকুমারের জন্মকুণ্ডলী প্রকাশ হয়ে যেত সবার সামনে। সেটা কি ঠিক হতো? ব্যাস, আর একটা কথাও না। কথা উঠলে উঠতো, জবাবদিহি করতে হলে করতেন। কেন পারতেন না সুকৌশলে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে? ত্রিজটা, কেন অযথা জল ঘোলা করছো? আমার তো মনে হয় জ্যোতিষবীর মশাই যা করেছেন ঠিক করেছেন। বাহ, আপনিও? ত্রিজটা, আমায় ভুল বুঝো না। দেখো, এই পরিস্থিতিতে আমাদের উচিত নিজেদের মধ্যে তর্ক বিতর্কে না জড়িয়ে একত্রিত থাকা। আমার দায়িত্ববোধ সম্পর্কে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। দুঃখিত, আপনাকে নিয়ে আমরা একেবারেই নিশ্চিন্ত হতে পারছি না। তাহলে আমি আসি। আসুন। প্রণাম। হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি খনা আর সমৃদ্ধিকে রক্ষা করো। মহানামা যেন কোনোভাবে ওদের কোনো ক্ষতি না করতে পারে, তারা যেন নিরাপদে থাকে। চমৎকার। প্রাসাদের সকলে যখন দুশ্চিন্তায় ঘুমোতে পারছে না, তখন আপনি এখানে নিশ্চিন্তে ঈশ্বরকে প্রণাম জানাচ্ছেন। ত্রিজটা, রাজপ্রাসাদের অন্য সকলের মতো আমিও অত্যন্ত চিন্তিত। থামুন, আর নাটক করবেন না রাজিমা। আপনার এই কুমিরের কান্না দেখে অন্য সকলে ভুলতে পারে, কিন্তু আমাকে আপনি সেই দলে ফেলবেন না।